পুত্র লক্ষিন্দর, পিতা, মা বেহুলা, পিতা, এই আমার সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘর। এই বাসর ঘরে মাগো আজকে থাকবে তোমরা দুজন। বেহুলা, আজ তোমার হাতে তুলে দিয়ে গেলাম আমার পুত্র লক্ষিন্দরকে। শুধু আজকে রাত্রির জন্য তুমি ওকে দেখো মা। আজকে রাত্রির জন্য তুমি নিদ্রা যেও না বেহুলা, তুমি আমার লক্ষিন্দরকে দেখো। আমি আর তোমার কাছে কিছু চাই না বেহুলা। আগামী কল্য হবে তোমাদের বার্ষিক বিবাহ। শুধু আজকে রাত্রির জন্য তুমি আমার পুত্রকে দেখো মা, তুমি আমার পুত্রকে দেখো। আমার বেহুলা, আজ তোমার মুখটা এমন ভারী কেন বেহুলা? বেহুলা, তুমি আমার কাছে এসো বেহুলা, তুমি আমার কাছে এসো বেহুলা। আরে মুখটা কেন ভার বেহুলা, বলো না আমার। আরে এই তুই আমি সামনে দাঁড়িয়ে তোমারই আচলে নও আমার তুলে, তোমারই আচলে নও আমার তুলে, নইলে আমি যাব হারিয়ে। বেহুলা, নইলে আমি যাব হারিয়ে। মুখটা কেন ভার বলো না আমার, মুখটা কেন ভার বলো না আমার। এই তো আমি সামনে দাঁড়িয়ে তোমারই আচলে নও আমার তুলে, তোমারই আচলে নও আমার তুলে, নইলে আমি যাব হারিয়ে, নইলে আমি যাব হারিয়ে। আরে নইলে আমি যাব হারিয়ে, আরে নইলে আমি যাব হারিয়ে, আরে নইলে আমি যাব হারিয়ে। বেহুলা, এমন কথা তুমি আমাকে বলো না প্রাণনাথ, এমন কথা বলো না। বেহুলা, আজ তোমাকে কাছে পেয়ে আজ আমার কি বলতে ইচ্ছে করছে জানো বেহুলা? আজ আমার কি বলতে ইচ্ছে করছে বেহুলা, বলো। আজ রাতে তুমি ওগো শুধু পাশে থাকবে, সৌভাগে মেটে সুরে আর কাছেই থাকবে। আজ রাতে তুমি ওগো শুধু পাশে থাকবে, সৌভাগে মেটে সুরে আর কাছেই থাকবে। ভালো লাগে যখনই দেখবে আমার, কি যে ভালো লাগে। তুমি আমি দুজনা হব শুধু বারে মা। আজ রাতে তুমি ওগো শুধু পাশে থাকবে, সৌভাগে বেঁচে সুরে আর কাছেই থাকবে। আজ রাতে তুমি ওগো শুধু পাশে থাকবে, সৌভাগে বেঁচে সুরে আর কাছেই থাকবে। আজ রাতে তুমি ওগো শুধু পাশে থাকবে, শুধু পাশে থাকবে, শুধু পাশে থাকবে। বেহুলা, বাসর বাজারে বন্দি মোরা দুইজন, তাই আজ আমার মনেতে কি বাসনা জানো বেহুলা? আজ আবার তোমার মনে কি বা বাসনা জাগিয়েছে বেহুলা, বলো প্রাণনাথ বলো। আজ আমার মনেতে বাসনা তব সাথে খেলিব পাশা। ওগো প্রাণনাথ,
আমার সনে পাশা খেলতে হলে তোমাকে যে 15 কি তবে খেলতে হবে। কি বললে বেহুলা? তোমার সাথে পাশা খেলতে গেলে আমাকে পণ্যকে খেলতে হবে? হ্যাঁ প্রাণনাথ, হ্যাঁ। বেশ বলো, বেশ। তুমি বলো, তোমার সাথে পাশা খেলতে গেলে আমাকে কি বা পণ্যকে খেলতে হবে? না প্রাণনাথ, তুমি প্রথমে বলো আমাদের ওই পাশা খেলায় কি বাপন থাকবে। বেহুলা, বলো প্রাণনাথ। তোমার সাথে আমি পাশা খেলবো। আমি যদি হেরে যাই তোমাকে প্রভাতে কিনে দেবো শাঁকা সিঁদুর শাড়ি। আর বলো বেহুলা, তুমি যদি হেরে যাও আমার কাছে তুমি কি দেবে? প্রাণনাথ গো, আমি যদি ওই পাশা খেলা তোমার কাছে হেরে যাই তাহলে চিরকালের জন্য তোমার শ্রীচরণে আমি দাসী হয়ে থাকবো। না বেহুলা, না। ওঠো বেহুলা, ওঠো। তুমি থাকবে আমার এই হৃদয়ের মাঝে। প্রাণনাথ, এসো বেহুলা, চলো প্রাণনাথ, চলো। এসো। বেহুলা, তাহলে আমি পাশার ঘড়ি চালছি, তুমি ধরো। বেশ, তুমি প্রথমে ঘুটি চালো আর আমি সেই ঘুটি ধরবো। বেহুলা, আজ এসো বেহুলা, আজ পাশা খেলি, আজ লোহা বাসর ঘরে গো। বেহুলা, আর চালো চালো ও প্রাণনাথ পাশা ঘুটি চালো গো। চলছি ও বেহুলা পাশা ঘুটি চালছি গো। তুমি এখন চালবে পাশায় আমি বলি ধরবো। আমি চালছি ঘুটি, তুমি এবার ধরো গো। সোজা করে চালবে পাশা বলি যে তোমারে গো। সোজা করে চাললে ঘুটি ধরে তুমি নেবে গো। পাশা ঘুটি চালো গো। চলো ও বেহুলা পাশা ঘুটি চালো গো। চাচি ও প্রাণনাথ পাশা ঘুটি সোজা করে চালবে ঘুটি বলি যে তোমার গো। সোজা করে চাললে ঘুটি তুমি ধরে নেবে। ছল করো না ও বেহুলা বলি যে তোমার গো। প্রাণনাথ, পাশা খেলা তুমি আমার কাছে হেরে গেছো প্রাণনাথ। হ্যাঁ প্রাণনাথ, তোমার সাথে পাশা খেলে আমি একবার হেরে গেছি বেহুলা। হেরে গেছি। কিন্তু বেহুলা, আমি আর একটিবার পাশা খেলতে চাই বেহুলা। একটি বলছো আর একটি বার খেলতে চাও? বেশ প্রাণনাথ, বেশ। তোমার কথা মতো আরো একদিন খেলা হবে প্রাণনাথ, আরো একদিন খেলা হবে।
বেহুলা প্রাণনাথ তোমার কথা মতো আর একদম খেলা হবে। হ্যাঁ বেহুলা, তাহলে তুমি প্রথমে চালবে আর আমি সেই ঘটি ধরবো। হ্যাঁ বেহুলা। আর চালো চালো ও প্রাণনাথ পাচার ঘটি চালো। চালি চালি ও বেহুলা পাশার ঘটি চালছি গো। চালো চালো ও প্রাণনাথ পাচার ঘটি চালো গো। তুমি এবার ধরো গো। ঘটি বলিতে তোমার গো। আরে গো চলো চলো ও বেহুলা চালো গো। ও প্রাণনাথ পাচার ঘটি চালছি গো। চলো চলো ও বেহুলা পাশার ঘটি চালছি গো। চালছি পাচার ঘটি তুমি বলি ধরবে গো। চলো চলো ও বেহুলা পাশার ঘটি চালো গো। বেহুলা, তোমার সাথে পাশা খেলে না আমি দুবার হেরে গেছি বেহুলা। প্রভাতে কিনে দেবো শাঁকা সিঁদুর শাড়ি। প্রাণনাথ, ওগো প্রাণনাথ, আমি পাশা খেলা তোমার কাছে না হারলে কি হবে? আমি কি চাই জানো? আমি চাই চিরকালের জন্য তোমার তোমার শ্রীচরণে দাসী হয়ে থাকতে প্রাণনাথ। বেহুলা, না বেহুলা, ওঠো বেহুলা। তোমার সাথে পাশা খেলে না আমার আমার যে বড় ক্ষুধা পেয়েছে বেহুলা। তুমি তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। এ কি হচ্ছে প্রাণনাথ? হ্যাঁ বেহুলা। এই লোহবাসের মাঝারে বন্দি করে দিয়েছিল, আর আমি তোমাকে কেমনে খেতে দেবো বলো না? বেহুলা, ওই ঈশানে কোণেতে মঙ্গল হাড়িতে আছে কিছু চাউল আর কিছু ডাউল, আর আছে 3টি নারকেল। একটি নারকেল ভেঙে চাল ধৌত করে আর একটি নারকেল ভেঙে তিউড়ি বানিয়ে তোমার অঞ্চল কেটে জ্বালানো বানিয়ে খন্দন করে আমাকে কিছু খেতে দাও বেহুলা। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। বেহুলা, অনেক অপেক্ষা করো প্রাণনাথ। বেশ বেহুলা। আমি তোমার কথা মতো গিয়ে এই তোমার জন্য এখানে রন্ধন করে আনছি প্রাণনাথ। অনেক অপেক্ষা। তারা করে আসবে বেহুলা, তারা করে আসবে, তারা করে এসো এসো বেহুলা। কি ক্ষুধার জ্বালা, আমি যে দাঁড়াতে পারছি না। না না, আমি আমি ঘরে শয়নে যাই। আমি যে দাঁড়াতে পারছি না, আমি যে দাঁড়াতে পারছি না। প্রাণনাথ, ওগো প্রাণনাথ, আমার যে রন্ধন করা হয়ে গেছে। এসো প্রাণনাথ, এসো, আমি তোমাকে খেতে দেবো। তুমি এসো। প্রাণনাথ, প্রাণনাথ, তুমি বলছিলে না তোমার খুব ক্ষুধা পেয়েছে? আমি যে তোমার কথা মতো গিয়ে রন্ধন করছি। চলো প্রাণনাথ, চলো, আমি তোমাকে খেতে দেবো। উঠে চলো প্রাণনাথ, তুমি উঠে চলো। ওঠো প্রাণনাথ, ওঠো। দেখি প্রাণনাথ যে ঘুমিয়ে পড়ছে। না না,
প্রাণা যখন ঘুমায় পড়েছি ঘুমাক, আর ঘুম থেকে উঠে যখন আমার কাছে খেতে চাইবে, আমি আমি তখন প্রাণাকে খেতে দেবো। যাই, আমি ততক্ষণে প্রাণাতে পায়ের কাছে গিয়ে বসে থাকি, পায়ের কাছে গিয়ে বসে থাকি। আমার সঙ্গে বিবাহ করে চন্দরপুরে সাঁওতালি লোহা বাসর ঘর দিদি। আর সেই বাসর ঘরে নিতে যায় বেহুলা লক্ষিন্দর। দিদি ওই লক্ষিন্দরকে দর্শন করতে না পারলে আমি যে পূজা পাবো না। ওগো দিদি, তাহলে তুমি একটা কাজ করো দিদি। কি কাজ রে? এখন সেই বঙ্কুরাজকে ডেকে পাঠিয়ে দাও সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরে। সেখানে গিয়ে লক্ষিন্দরকে করিয়া দংশন, তোমার পূজা প্রচার করবে এই বিশ্ব মা ছাড়ে দিদি। বেশ না তো বেশ, আমি তোর কথা মতো এক্ষুনি বঙ্কুরাজকে ডেকে পাঠাবো। তাই দাও দিদি, তাই দাও। এখন আমি আসি দিদি, এখন আসি। মা মাগো, বঙ্কুরাজ, আমাকে কিসের জন্য ডেকেছো মা? বঙ্কুরাজ, আমি তোমাকে কেন ডেকেছি জানো বঙ্কুরাজ? কেন মা? বঙ্কুরাজ, যাও তুমি সেই সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরে। আর যে বাসর ঘরে নিদ্রা যায় বেহুলা লক্ষিন্দর, ওই লক্ষিন্দরকে তুমি দংশন করে আমার পূজার প্রচার করে বিশ্ব মা যাবে। বেশ মা বেশ, দাও মা দাও, তব চরণের রাঙা ধুলি, তব চরণের রাঙা ধুলি শিরে লয়ে মাগো আমি যাব সেই সাঁওতালি পর্বতে। আরে লক্ষিন্দরকে দংশনে করে মাগো তোমার পূজার প্রচার করবো এই বিশ্ব মা ঝারে মা, বিশ্ব মা ঝারে মা, বিশ্ব মা ঝারে।
এই তো আমি দেখতে দেখতে বাসনের কাছে এসে গেলাম, কিন্তু কিন্তু আমি বাসনের মধ্যে প্রবেশ করব কেমন করে? আমি যে বাসনের দ্বার খুঁজে পাচ্ছি না। আমি এখন কি করি? না না, আমি এখন কি করব? তুমি আমার উপায় বলে দাও মা, তুমি আমার উপায় বলে দাও মা, তুমি আমার উপায় বলে দাও। একে কে কে যেন আমার বাসা ঘরে পাশে এসে কথা বলছে। না না, আমি এখনই গিয়ে আমার বাসা ঘরে দরজা খুলে দেখে আছি। আমার বাসার ঘরের পাশে কে এসে কথা বলছে, আমি দরজা খুলে দেখে আছি। একি দাদা, তুমি এসেছো? এসো দাদা, এসো আমার এই লৌহ বাসের মাঝারে। তুমি এসো দাদা, এসো দাদা, আমার সাথে এসো, আমার সাথে বাসের মাঝারে এসো। ওগো দাদা, এই লৌহ বাসের মাঝারে কাঞ্চন বাটিতে আছে কাঁচা দুঃখার কালা। তুমি সুখী করে পান দাদা, তুমি মনে সুখী করে পান। এসো দাদা, এসো, এসো, এসো। আর শোনো দাদা, আমি হলাম মা মনসার দাসী, তাই তোমার গলায় দিলাম সুবর্ণ সারাশি। বন্ধ হয়ে থাকো এই বাসের মাঝারে, মাঝারে, মাঝারে। কি হলো? আমি বন্দি হয়ে গেলাম, আমি পারলাম না মা, আমি তোমার কথা রাখতে পারলাম না মা গো। আমি তোমার দাসী বেহুলার হাতে বন্দি হয়ে গেলাম মা, বন্দি হয়ে গেলাম, বন্দি হয়ে গেলাম। আমি দর্শকবৃন্দের কাছে বলছি, আপনারা ওখানে বসে আছেন আর আমরা স্টেজের উপরে আছি। স্টেজের উপরে জল গড়িয়ে আসছে, আমরা অভিনয় করতে গেলে আমাদের শাড়িটাই সব ভিজে যাচ্ছে। আয় ও কাল যায় গো সাঁওতালি পর্বতে, ও কাল যায় গো সাঁওতালি পর্বতে, কাঁদিতে কাঁদিতে কালে হেলে দুলে যায়, ও কাল যায় ও কাঁদিতে কাঁদিতে কালে বাসর দেখতে পায়, ও কাল যায়। বাসরের চারিদিকে ঘুরে ছিদ্র নাহি পায়, ও কাল যায় ও কাল। ঘুরিতে ঘুরিতে কালিনী ঈশান কোণে যায়, ও কাল যায় ও কাল। ঈশান কোণে গিয়ে কালিনী নিঃশ্বাস ছাড়িল, ও কাল যায় ও কাল যায় গো সাঁওতালি পর্বতে, ও কাল যায় ও কাল যায় গো সাঁওতালি পর্বতে, ও কাল যায়। যায় গো সাঁওতালি পর্বতে, ও কাল যায় ও কাল যায় গো সাঁওতালি পর্বতে, ও কাল যায়। মাগো মাগো মা মনসা, মাগো আমি দেখতে দেখতে যে বাসের মধ্যে এসে গেছি মা, আমি কেমন ভাবে
ভাবে লক্ষিন্দরকে দংশন করবো মা? আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না মা। তোমার আদেশ তুমি ফিরিয়ে না মাকে, ফিরিয়ে না। কালির নয়ন জলে জলে বুক ভেসে যায় মাগো, কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। কেমন দংসাইব হই আমি, কেমন দংসাইব হই আমি, দুর্লভ লোকির দায় কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। মাগো, আমি সোনার বড় লোকেরকে দংশন করতে পারবো না মা, আমি পারবো না। মাথায় যদি দংশন করি মাগো, এ মাথায় যদি দংশন করি মাগো, বিয়ের টোপতায় কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। গোলায় যদি দংশন করি মাগো, গোলায় যদি দংশন করি মাগো, বিয়ের মালা তাই কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। মাগো, আমি কেমন লক্ষিন্দরকে দংশন করবো মা, আমি দংশন করতে পারবো না। গায়ে যদি দংশন করি মা, গায়ে যদি দংশন করি মাগো, বিয়ের হল তাই কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। কোমরে যদি দংশন করি মাগো, কোমরে যদি দংশন করি মাগো, বিয়ের ঘুম সীতায় কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। পায়ে যদি দংশন করি মাগো, পায়ে যদি দংশন করি মাগো, বিয়ের আলতা তাই কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। সেই সময়ে কালিনী তখন, সেই সময়ে কালিনী তখন পদতলে রহে কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। অবশেষে লক্ষিন্দর তখন, সেই সময়ে লক্ষিন্দর তখন দিল পাঁচ মোড়ায় কাহালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। কালির নয়ন জলে জলে বুক ভেসে যায়। কালির নয়ন জলে জলে বুক ভেসে
লক্ষিন্দর, আমি মায়ের কাছে বলে এসেছিলাম রে লক্ষিন্দর, যদি না তোর কোনো অপরাধ দেখে আমি তাহলে তোকে দংশন করবো না, আমি মায়ের কাছে ফিরে যাব। ওরে ওরে লক্ষিন্দর, তুই বিনা অপরাধে আমার মস্তকে করলি পদাঘাত। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো গ্রহ তারা, লক্ষিন্দরের অপরাধের জন্য আমি ওকে দংশন করলাম। কি কি কালিনী আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছে। আরে না কালিনী, আমি তোকে পালিয়ে যেতে দেবো না কালিনী। আমার এই জাতি দিয়ে আমি তোকে শেষ করে দেব। কি কালিনী পালিয়ে গেল। বেহুলা, তুমি একটিবার ওঠো না বেহুলা। আমার যে সাপে দংশন করেছে বেহুলা, তুমি একটিবার ওঠো। কি বেহুলা, তুমি সাড়া দিচ্ছ না। আমি এখন কি করি? বেহুলা, তুমি উঠে কথা বলো না বেহুলা। বেহুলা, তুমি উঠে কথা বলো। বলিও গো বেহুলা, তুমি উঠে দেখো না। বিষের জ্বালা, বড় জ্বালা সইতে পারি না। বলি ও গো বেহুলা, তুমি উঠে দেখো না। বিষের জ্বালা, বড় জ্বালা সইতে পারি না। বলি ও গো বেহুলা, বেহুলা। তুমি একটিবার কথা বলো। আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না। নিষ্ঠুর নিয়তি, আমার কপালে কি এই লেখা ছিল? বাসর বলে আজ আমার সর্বে করলো দংশন। এই কি ছিল আমার কপালে? বিয়ের পরে বাসর ঘরে দংশাইল সাবে বেহুলা। এই কি ছিল আমার কপালে? বিয়ের পরে বাসর ঘরে দংশাইল সাবে। যাওয়ার বেলায় ও বেহুলা, যাওয়ার বেলায় ও বেহুলা কথা বলো না। বিষের জ্বালা, বড় জ্বালা সইতে পারি না। বলি ও গো বেহুলা, পিতা। ও গো পিতা, তুমি আশা করে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর বানিয়েছিলে আমাকে বাঁচাবে বলে। পিতা, আমার আর বাচ্চা হলো না পিতা। তুমি একটিবার এসে দেখে যাও পিতা, তুমি একটিবার এসে দেখে যাও।
কোথায় আছো তোমার পিতা মাতা জন্মের মতো জায়গা চলে পাবে না পিতা কোথায় আছো তোমার পিতা মাতা জন্মের মতো জায়গা চলে পাবে না যাওয়ার বেলায় ও বেহুলা যাওয়ার বেলায় ও বেহুলা কথা বলো না কিসের জ্বালা বড় জ্বালা সইতে পারি না বলি ও গো বেহুলা তুমি উঠে দেখো না কিসের জ্বালা বড় জ্বালা সইতে পারি না বলি ও গো বেহুলা তুমি উঠে দেখো না কিসের জ্বালা বড় জ্বালা সইতে পারি না বলি ও গো বেহুলা বলি ও গো বেহুলা বলি ও গো বেহুলা কি আমি আর দাঁড়াতে পারছি না আমার আমার দু চোখের সম্মুখে যেন কেমন অন্ধকার হয়ে আসছে কি আমি আমি আর দাঁড়াতে পারছি না কেন বেনা আরে আমার বিদায় বেনা আমি আমার পিতা মাতাকে ডেকে দেখি তারা যদি আমার ডাক শুনে আমাকে বাঁচা হয়তো আমি বেঁচে যাব মাতা আমি আর দাঁড়াতে পারছি না কিন্তু আবার এই মরণকালে আমার কণ্ঠেতে কেন আজ কেন গান এসে যায় আমি আর দাঁড়াতে পারছি না বিদায়ের শেষ বিনা এই বুঝি কণ্ঠেতে কেন তবু গানে এসে ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে কাল রাতে কাল নাগিনী কাল রাইতে কাল নাগিনী দংশায় লক্ষিণ দহরে রে ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে
মামারেরা লৌহ দিয়া ঘর বানাইল, ও সে ঘর বানাইল। মামনসার ভয়ে তারা ছোট ছিদ্র রাখল। মামারেরা লৌহ দিয়া ঘর বানাইল, ও সে ঘর বানাইল। মামনসার ভয়ে তারা ছোট ছিদ্র রাখল। তার চালা প্রতিশোধ, তার চালা প্রতিশোধ লইল বাসর ঘরে রে। ঘুমাইও না আর জায়গা দেখো রে। ঘুমাইও না আর জায়গা দেখো রে। মনসারই অপমান কেন কইল চান্দে, ও সে কেন কইল চান্দে। অপরাধী হইলাম সবাই একই অপরাধে। মনসার হই অপমান কেন কইল চান্দে। অপরাধী হইলাম সবাই একই অপরাধে। তার চালা প্রতিশোধ, তার চালা প্রতিশোধ লইল বাসর ঘরে রে। ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে। ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে। শেষ রাতে হইল যে শেষ চাঁদের অপরাধ। একই সাথে হইল রে শেষ মামনসার সাথ। শেষ রাতে হইল রে শেষ চাঁদের অপরাধ। একই সাথে মিটে গেল মামনসার সাথ। তার চালা প্রতিশোধ, তার চালা প্রতিশোধ লইল বাসর ঘরে রে। ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে। ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে। কাল রাতে কাল নাগিনী, কাল রাইতে কাল নাগিনী দমসায় লক্ষ্মী দহরে রে। ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে। ঘুমাইও না আর বেহুলা জায়গা দেখো রে। জাগো বেহুলা, জাগো বেহুলা, জাগো বেহুলা। এ কি? আমি আমি তো প্রাণনাথের পাশে শয়ন করছিলাম, কিন্তু পালঙ্কের উপরে আমি একা কেন? প্রাণনাথ, প্রাণনাথ পালঙ্ক থেকে উঠে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল প্রাণনাথ? কোথায় প্রাণনাথ? একই প্রাণনাথ, তুমি পালঙ্কের থেকে উঠে এমন ভাবে মেঝেতে শয়ন করে আছি কেন? প্রাণনাথ, তুমি যে বলেছিলে তোমার খুব ক্ষুধা পেয়েছে,
আমাকে ডাকনি কেন? আমি উঠে তোমাকে খেতে দিতাম। ওঠো প্রাণনাথ, ওঠো, আমি তোমার জন্য রন্ধন করে রেখেছি, আমি তোমাকে খেতে দেবো। ওঠো প্রাণনাথ, ওঠো প্রাণনাথ, ওঠো। একে এমন ভাবে লালা পেয়ে আসছে কেন? তোমার কি হয়েছে প্রাণনাথ? আমাকে তুমি ডাকনি কেন? কেন কেন? একটিবার কথা বলো প্রাণনাথ, আমার সাথে একটিবার কথা বলো। আমি তোমাকে খেতে দিইনি বলে আমার উপর অভিমান করে এখানে যে তুমি শয়ন করে আছো। একটিবারে কথা বলো, কথা কি আমার অঞ্চলতে কিছু বলা ছিল না, তবে আমার অঞ্চল দিয়ে এমন হয়ে কিছু দেখালো, তবে কি না 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 কি এই সর্পের পুচ্ছ আমার অঞ্চল বানা, তবে কি তোমাকে না তোমাকে সর্বদাশনে করেছে। আমাকে তুমি বলনি কেন? আমাকে তুমি একটিবারের জন্য ডাকনি কেন? একটিবার ডাকনি কেন? তুমি কি করলে মা? আজ আমার বাছারি করে আমার পতিকে তুমি আমার থেকে কেড়ে কেড়ে নিলে, কেড়ে কেড়ে নিলে বলো কেন? সর্বাঘাত রে পতির কেন সর্বাঘাত রে পতির কেন
সাঁওতালি পর্বতে হতে মধুমাতা পিতা পিতা বলে ডাকছে কেন? না না, আমাকে যেতে হবে এই সাঁওতালি পর্বতে। মধুমাতা আমাকে পিতা পিতা বলে ডাকছে কেন? আমি এখনই যাব এই সাঁওতালি পর্বতে। মধুমাতা! মধুমাতা, তুমি আমাকে পিতা পিতা বলে ডাকছো কেন? মধুমাতা বলো, তোমার কি হয়েছে? আমাকে বলো মধুমাতা, আমাকে বলো। পিতা গো, আমি তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না পিতা। আমাকে তুমি কথা দিয়ে কথা আমি রাখতে তোমাকে পারোনি? কথা দিয়ে কথা রাখতে পারলাম না। তুমি কাঁদছো কেন মধুমাতা? বলো বলো মধুমাতা, তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো, তুমি কাঁদছো কেন? ওগো পিতা, আজ আমি তোমার পুত্রকে রক্ষা করতে পারলাম না। আমি রক্ষা করতে পারলাম না। আমার পুত্রকে তুমি রক্ষা করতে পারলে না? না পিতা, তার মানে আমার লোখাই, আমার লোখাইয়ের কি হয়েছে মধুমাতা? জানি না পিতা, আমি জানি না। ওদিকে চেয়ে দেখো পিতা, তোমার পুত্র, তোমার পুত্র কেমন ভাবে বেঁচেতে সাহায্য করে আছে। তুমি দেখো পিতা। লোখাই, ওরে লোখাই, ওরে লোখাই, কেন বাবা তুই মাটিতে শয়নি করে আছিস? কি হয়েছে বাবা, তোর কি হয়েছে? ওরে লোখাই, তুই কথা বল লোখাই, তুই কথা বল লোখাই, কথা বল। না না, কি আমার লোখাইয়ের সর্বশরীর এত ঠান্ডা হয়ে গেছে কেন? না না, আমার লোখাই কি ক্ষুধায় অচেতন হয়ে পড়েছে? ওরে লোখাই, কথা বল লোখাই, কথা বল লোখাই। কি আমার লোখাইয়ের মুখ দিয়ে ঝলকে ঝলকে গাজা বেরিয়ে আসছে কেন? তবে কি আমার লোখাইয়ের সারেপে দংশনী করেছে? না, এ হতে পারে না, হতে পারে না। বলো মধুমাতা, সাঁওতালি পর্বতে আমি গড়েছিলাম এই লৌহ বাসরে ঘর। সেই বাসরে ঘরে বায়ু প্রবেশের পথ ছিল না। তবে কেমনই করে নাগিনী মনসার কাল সার বয়সে আমার পুত্রকে দংশনী করলো। তবে কি তুমি নিদ্রা গিয়েছিলে মধুমাতা? বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি। ওই নাগিনী মনসা আমার ছয় ছয় পুত্রকে কেড়ে নিয়েছে, আমার বংশের শেষে প্রদীপটা নিভিয়ে দিয়েছে। ওরে নাগিনী মনসা, তুই ভেবেছিস তুই আমার হাতে পূজা পাবি? পাবি না রে রাক্ষসী, পাবি না। আমি চাঁদ সওদাগর, তুই কানে খুলে শুনে রাখ। আমি যে হাতে পুজেছি দেব সুলবানি, সেই হাতে পুজিব না ওই চেং মুড়ি কানে। ওগো পিতা, আমাকে এখনো কলার মান্ডাস তৈরি করে দাও না পিতা। ওই কলার মান্ডাস চেপে আমার এই বিদ্যাপতিকে নিয়ে আমি যে গঙ্গা জলতে ভেসে যাব পিতা। মধুমাতা, পিতা, আমি তোমার এই কাছে বলেছিলাম হে মাগো, একটি রাত্রির জন্য তুমি নিদ্রা যেও না। তুমি একটি রাত্রির জন্য নিদ্রা না, তুমি নিদ্রা গিয়েছিলে। তাই তো মনসার নাগ এসে আমার পুত্রকে দংশনী করেছে। তুমি আমার পুত্রকে রক্ষা করতে পারলে না। আজ এই মৃতপতিকে নিয়ে তুমি ভেসে যাবে গাঙ্গুড়ার জলে। আমি তোমাকে কলার মান্দাস নির্মাণ করে দেব। না 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 না, তুমি পারবে না, তুমি পারবে না। আমার পুত্রকে তুমি বাঁচাতে পারবে না। আমার ছয় ছয় পুত্রকে আমি যেমন অগ্নি সংযোগ করে এই শ্মশানে দাও করেছি, ঠিক তেমনি আমার বংশের শেষ প্রতিবী লক্ষিন্দরকে আমি নিয়ে যাব ওই মহা শ্মশানে। আমি চিতা সাজিয়ে দেব, চিতায় দাও দাও করে জ্বলবে, আর আমার পুত্র পুড়ে ছাই হয়ে যাবে। আমার স্বামীকে তুমি শ্মশানে দাহ করতে নিয়েছে ওরা পিতা, তুমি দাহ করতে নিয়েছে ওরা পিতা গো। আমাকে এখানে কলার মান্ডাস তৈরি করে দাও না, আমি আমার পতিকে আমার বাঁচিয়ে ফিরিয়ে আনবো পিতা। আমি বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি বাঁচিয়ে ফিরিয়ে আনবে? হ্যাঁ পিতা।
তুমি তোমার এই পতিকে বাঁচিয়ে ফিরিয়ে আনবে। হ্যাঁ পিতা, যে পতিকে তুমি রক্ষা করতে পারলে না এই বাসরে ঘরে, পিতা, তুমি সেই পতিকে বাঁচিয়ে ফিরিয়ে আনবে। হ্যাঁ পিতা, আসলে তুমি সতী মায়ের সাথে কন্যা নাও, পিতা, তুমি অসতী, তুমি কুলোটা, তুমি দ্বিচারিণী। না! এই না পিতা, না! আমাকে এমনই কথা বলো না পিতা, আমাকে এমনই কথা বলো না। সোনাবধূ মাতা, তুমি যদি সতী মায়ের সৎ কন্যা হও, তাহলে তুমি আমার কাছে কথা দাও, তুমি আমার সামনে পরীক্ষা দিতে পারবে। আমি তোমাকে যে পরীক্ষা দিতে বলবো সেই পরীক্ষা তুমি দিতে পারবে, কথা দাও বধূ মাতা। আমাকে আমাকে আজ তোমার কাছে পরীক্ষা দিতে হবে পিতা। এই বলো পিতা, ভালো, আজ আমাকে কি পরীক্ষা দিতে হবে বলো পিতা। শোনো বধূ মাতা, আমি হিরের ধার আর যে চুলের শাঁখ নির্মাণ করে দেব। ওই হিরের ধার আর চোখের চুলের শাঁখের উপরে তুমি যদি নৃত্য গীতি করতে করতে পার হতে পারো, তবে আমি বুঝবো তুমি সতী মায়ের সৎ কন্যা, আর তুমিই পারবে আমার লক্ষিন্দরকে বাঁচিয়ে আনতে। পিতা গো, বলো এই পরীক্ষা তুমি দিতে পারবে? আমাকে এমনি কঠিন পরীক্ষাতে আর কথা বলো না পিতা। এমনি কঠিন পরীক্ষা আমি দিতে পারবো না। আমি জানি তুমি পারবে না, কারণ তুমি সতী মায়ের সাথে কন্যা নও, পিতা। তুমি অসতী, তুমি কুলোটা, তুমি দ্বিচারিণী। বলো বধূ মাতা, তুমি পরীক্ষা দেবে? ওগো পিতা, আজ যে আমার প্রতি আমাকে ছেড়ে চলে গেছে, আমার এই মৃত্যুপথে যদি আমার ছোট্ট জীবনটা শেষ হয়ে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই পিতা। আজ আমি তোমার কথা মতো পরীক্ষা দেব পিতা। তুমি পরীক্ষার সমস্ত কিছু আয়োজন করে দাও। বেশ, তুমি ক্ষণিক অপেক্ষা করো, আমি এখনই তোমার পরীক্ষার জন্য সব কিছু প্রস্তুত করছি। পিতা, কে আসিস? বিশ্বকর্মাকে পাঠিয়ে দে, বিশ্বকর্মাকে পাঠিয়ে দে। বিশ্বকর্মা, তুমি একখানা শাঁখ নির্মাণ করো, হীরের ধার আর চুলের শাঁখ তুমি নির্মাণ করে দাও। সেই হীরের ধার আর চুলের শাঁখের উপর আমার বধূ মাতা নৃত্য গীত করতে করতে পার হবে। যাও, শাঁখ নির্মাণ করে দাও। বুঝেছি বুঝেছি বিশ্বকর্মা, তুমি পারবে না। বেহুলা, যাও, তুমি বিশ্বকর্মার কাছে তুমি এই আদেশ চেয়ে নাও, ও যাতে তোমার হীরের ধার আর চুল দিয়ে শাঁখ নির্মাণ করে। যাও বধূ মাতা। বেশ পিতা, বেশ, আমি এখানে যাচ্ছি। ওগো ঠাকুর, আমার জন্য চলে ঠাকুর আর হৃদয় তৈরি করে দাও ঠাকুর। আমার জন্য তুমি চলে ঠাকুর আর হৃদয় তৈরি করে দাও। বেহুলা, মহারাজ, মহারাজ, আমার বাক শক্তি হরণ হয়ে গেছিল। মা বেহুলার পরশে আবার আমি বাক শক্তি ফিরে পেয়েছি। মা বেহুলা অসতী নয় মহারাজ, মা বেহুলা অসতী নয়। বলুন মহারাজ, আজ আমার কি বা কাজ করতে হবে? আমি যাও। এখনই যাব, এখনই যাব। যাও বিশ্বকর্মা, তুমি একখানা সুন্দর কলার মন্দাসন নির্মাণ করে নদীর পাড়ে প্রস্তুত করো। যাও, কলার মন্দাসন নির্মাণ করো তুমি। বেশ মহারাজ, আমি এখনই যাচ্ছি। একটা সুন্দর মান্ডার নির্মাণ করে ওই নদীর পাড়ে রেখে আসছি, নদীর পাড়ে রেখে আসছি। বেহুলা, পিতা, ওরে বেহুলা, পিতা, আমি বুঝেছি মা, আমি বুঝেছি। পিতা, তুই পারবি আমার লক্ষিন্দরকে বাঁচিয়ে আনতে। পিতা গো, ওরে মা, আমি যে তোর অনেক কটু কথা বলেছি রে মা। আমি না জেনে না বুঝে তোকে তিরস্কার করেছি, তোকে গালি দিয়েছি। তোর এই হতভাগ্য পিতাকে তুই ক্ষমা কর বেহুলা, তুই ক্ষমা কর। জানি না, জানি এমনি কথা বলো না পিতা, এমনি কথা তুমি
আমাকে বলো না। ওরে মা, তুই আমার লক্ষিন্দরকে বাঁচিয়ে আনতে পারবি রে মা? তবে তুই আমার কাছে কথা দে মা, তুই যে লক্ষিন্দরকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসবি, এর প্রমাণ আমি কেমনে করে পাবো রে মা? কেন পিতা, আজ আমার বাসের ঘরে যে তৈল প্রদীপ জ্বালা আছে, ওই তৈল প্রদীপ যদি বা 6 মাস 6 দিন জ্বলে, তোমরা সবাই জানবে আমরা দুজনে আছি পিতা। আর যেদিন দেখবে তৈল প্রদীপ নিভে গেছে, সেদিন থেকে তোমরা সবাই জানবে আমরা দুজনে আর কেউ নেই পিতা, কেউ নেই। বেহুলা, ও কথা বলিস না মা, ও কথা বলিস না। পিতা, তোর এই তৈল প্রদীপ 6 মাস 6 দিন জ্বলবে রে মা, কারণ তুই যে সতী মায়ের সত্য কন্যা, তোর পরশ পেয়েছে ওই প্রদীপে নিভবে না রে মা। আমি জানি মা, জানি তুই লক্ষিন্দরকে বাঁচিয়ে আনবি। ওরে মা, আমি লক্ষিন্দরকে সুন্দর করে সাজিয়ে কলারে মান্দাসে তুলে দেব রে মা। যা মা যা, তুই নগরবাসীর কাছ থেকে তোর স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে নে মা। কি বলছেন যা পিতা? মা যা, আর আমি লক্ষিন্দরকে সুন্দর ভাবে সাজিয়ে তুলে দি কলারে মান্দাসে। ওরে লোখাই, আয় লোখাই আয়, তোর এই হতভাগ্য পিতা তোকে কলারে মান্দাসে সাজিয়ে তুলে দেবে। আয় আয় লোখাই আয় আয়। কখনো খুশি আজ আমি আমার মৃত্যুপথে কিনে গঙ্গা জলতে ভেসে যাব, তাই তোমাদের কাছে আমি কিছু ভিক্ষা চাইতে এসেছি। তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও নগরবাসী, আমাকে তোমরা কিছু ভিক্ষা দাও। ভিক্ষা আমার দাও গো নগরবাসী, ভিক্ষা আমার দাও গো নগরবাসী, ভিক্ষা আমার দাও গো নগরবাসী। ভিক্ষা আমার অঞ্চলে কিছু ভিক্ষা দাও। মাগো, আমি যে কোন পথে যাব আমাকে তুমি পথ বলে দিও মা। আমি কোন দিকে যাব কিছুই জানি না মা, আমাকে তুমি বলে দাও মা, আমাকে তুমি বলে দাও। ওরে ওরে বেহুলা, তুই যেই পথ দিয়ে যাচ্ছিস ওই পথ দিয়ে যা, গেলে সামনে পড়বি নেত্রথপানির ঘাট, মা আর ওখানে গেলে তোর পতির পা তুই ফিরে পাবি রে বেহুলা। ওই তো কে যেন আমাকে বললো আমি যে পথে যাচ্ছি এই পথে গেলে আমার পতির প্রাণ আমি ফিরে পাবো। না না, আর আমি কাল বিলম্ব করবো না, আমি এখন যে পথে যাচ্ছিলাম এই পথে যাব, আমি এই পথে যাব, এই পথে যাব।
মা তুমি? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। মাসিমা গো, আমাকে তুমি চিনতে পারবে না মাসিমা। আমি যে ক্ষত ভাগ্নে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি মা। আমার পতিকে তুমি বাঁচিয়ে দাও না মা, আমার মৃতপতিকে তুমি বাঁচিয়ে দাও না। ওরে মা, আমি তোমার পতিকে বাঁচাতে পারবো না। তুমি যখন আমাকে মাসিমা বলে ডেকেছো, ওখানে খানিকক্ষণ অপেক্ষা করো। আমার এই বসন কাঁচা হয়ে গেলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মাসিমা, ওগুলো কাদের বাসন মাসিমা? ওরে মা, এই বসন হচ্ছে ওই দেবতাদের। দেবতাদের? হ্যাঁ মা। মাসিমা গো, আমাকে একখানা বসন দাও না মাসিমা, আমি এই বসন কেচে দেব। না মা না, এ বসন যদি কাঁচা খারাপ হয় দেবতারা দেবে আমার অভিশাপ। মাসিমা গো, আমার যদি কাঁচা খারাপ হয় পুনরায় তুমি কেচে নিও। বেশ মা, আমাকে বেশ। একখানা বসন দাও। ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে তুমি এই বসনটাই কাচ্ছো। দাও মাসিমা দাও। বেহুলা, আরে তো পানি কাপড় কাহাচে খারে আর জলে। মাসিমা, বেহুলা, আরে বেহুলা কাপড় কাচে শুধুই গঙ্গা জলে। তো পানি কাপড় কাছে খারে আর জলে। বেহুলা কাপড় কাচে শুধুই গঙ্গা জলে। ও বেহুলা এই দেখো, ও মাসি এই দেখো, ও বেহুলা এই দেখো, ও মাসি এই দেখো। তো পানি কাপড় হলো এ চোরার মুখ। বেহুলার কাপড় হলো সূর্য সমতুল। তো পানি কাপড় হলো এ চোরার মুখ। বেহুলার কাপড় হলো সূর্য সমতুল। ও বেহুলা এই দেখো, ও মাসি এই দেখো, 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 ও বেহুলা এই দেখো। ও মাসি এই দেখো। বেহুলা, মাসিমা, তোমার বসন কাঁচা হয়ে গেছে মা। হ্যাঁ মাসিমা, আমার বসন কাঁচা হয়ে গেছে। বেশ মা বেশ, এবার আমার কাছে দিয়ে দাও মা। না মাসিমা না, এই না মাসিমা, এই না। ঠিক আছে মা। ওরে মা, এবার তুমি আমার সঙ্গে চলে এসো আমার ভবনে। তাই চলো মাসিমা। পিতা, পিতা, বলো মানে তো, ওগো পিতা, এই নিন আপনার বসন পিতা। দাও মা দাও। এই নিন পিতা। নে তো, পিতা, তুমি নিত্য নিত্য বসন কাছো। হ্যাঁ পিতা। এত সুন্দর বসন্ত কখনো পরিষ্কার হয়নি নেতো। এ কি বলছো পিতা? হ্যাঁ নেতো। পিতা, বলো মা, আজ তোমার ঘাটে কে এসেছিল? ওগো পিতা, আমার ঘাটে আজ কেউ আসেনি। ও বসন আজ আমি পরিষ্কার করেছি। তুমি নিত্য নিত্য দেবতাদের বসন পরিষ্কার করো নেতো, কিন্তু এত সুন্দর কোনদিন বসন পরিষ্কার হয় নাই। পিতা, বলো আজকে তোমার ওই ধবানী ঘাটে কে এসেছিল? ওগো পিতা, আমার বাড়িতে আমার এক বঞ্জি এসেছে। ওই বসন আজ ও পরিষ্কার করেছে। তোমার বাড়িতে তোমার বন্ধু এসেছে? হ্যাঁ পিতা। মানে আমার দিদি ভাই? হ্যাঁ, আমার দিদি ভাই এত সুন্দর বসন পরিষ্কার করেছে? হ্যাঁ পিতা। আচ্ছা নেতো, পিতা, আমার দিদি ভাইকে তুমি এই দেবসভায় ডাকো তো, আমি তাকে দেখতে চাই। ওগো পিতা, সে যে বড় লজ্জাশীল পিতা। বড় লজ্জাশীল? হ্যাঁ পিতা। বলো আমি তাকে ডেকেছি। বলো তোমার দাদু তোমাকে ডাকছে এই দেবসভায়। ঠিক আছে। যে এত সুন্দর বসন পরিষ্কার করে, তাকে কত সুন্দর দেখতে, আমি তাকে দেখতে চাই নেতো। ঠিক আছে পিতা, ঠিক আছে। তাহলে এখন আমি আসি পিতা, এখন আমি আসি। এসো মা এসো। এত সুন্দর যে বসন পরিষ্কার করে, সে কত সুন্দরী, আমি তাকে একবার দেখতে চাই। ওগো পিতা, এই হচ্ছে তোমার দিদি ভাই পিতা। এই আমার দিদি ভাই? দাদু, দিদি ভাই, ওগো দাদু, আমার প্রণাম তুমি গ্রহণ কর দাদু। বেশ আমার দিদি প্রণাম ভাই। তুমি নাও দিদি ভাই, দাদু।
তুমি আমাদের বসন এত সুন্দর পরিষ্কার করেছো। দাদু তোমার এই বসন পরিষ্কার দেখে আমি মুগ্ধ হয়েছি দিদি ভাই। দাদু তুমি যদি এই দেবসভা মাঝে একখানা নৃত্যগীত করো, দাদু আমরা খুবই মুগ্ধ হব দিদি ভাই। না না দাদু না, আমি পারবো না। বেহুলা, এই হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ। তুমি যদি নৃত্যগীতে আমার পিতাকে খুশি করতে পারো, তাহলে তোমার পতির প্রাণ ফিরে পাবে। মাসিমা, বেশ বেশ মাসিমা। ওগো দাদু, দিদি ভাই, আজ আমি তোমার কথা মতো আমার এই জীবনের শেষ গান আমি এখানে গাইছি দাদু। গাও দিদি ভাই গাও। আমি গাইছি। আমার মনো বিনা আর ছিন্ন তাহারেতে কেমনে আমি গাইব দাদু। দিদি ভাই, আমার মনো বিনা ছিন্ন তাহারেতে কেমনে আমি গাহিব গা। পতি বিনাশ হতিরার, পতি বিনাশ হতিরার, কি ভয় আছে দুনিয়ায় বলো না ও গো দয়াময়। আমার মনো বিনা ছিন্ন তারেতে কেমনে আমি গাহিব গা। আমার মনো বিনা ছিন্ন তারেতে কেমনে আমি গাহিব গা। অপূর্ব অপূর্ব সুন্দর তোমার কণ্ঠের গীত, অপূর্ব সুন্দর তোমার নৃত্যের ভঙ্গিমা। আমি তোমার নাচে গানে মুগ্ধ হয়েছি দিদি ভাই। আমি তোমাকে আশীর্বাদ করি দিদি ভাই, দাদু তোমার হাতের শাখা লোহার মতো শক্ত হোক, তোমার স্মৃতির সিঁদুর সূর্যের মতো উজ্জ্বল হোক। দাদু না, আমাকে ওই আশীর্বাদ দিও না দাদু, দিও না। কি দিদি ভাই, দাদু গো, আমি তোমাকে আশীর্বাদ করলাম আর তুমি কাঁদছো কেন দিদি ভাই? ওগো দাদু, এ কেমন আমার এই হাতের শাখা অক্ষয় হবে? এ কেমন আমার শীতের শীতের অক্ষয় হবে বলো? আমি যে আমার পতিকে হারিয়ে ফেলেছি দাদু, আমার পতিকে আমি হারিয়ে ফেলেছি। দিদি ভাই, এই তুমি কি বলছো দিদি ভাই? তুমি কি বলছো? তুমি তোমার পতিকে হারিয়ে ফেলেছো? দাদু কেন কেন দিদি ভাই, তোমার পতিকে তুমি কেমন করে হারিয়ে ফেলেছো? কেন হারিয়ে ফেললে তোমার পতিকে? এই মনসারে কালে সর্প দিয়ে আমার বাজার ঘরে আমার প্রতিকে দংশন করিয়েছে দাদু। প্রসার সর্ব তোমার পতিকে দংশনে করেছে? দাদু না না না, হতে পারে না। পিতা, মনসার সর্ব আমার দিদি ভাইয়ের পতিকে দংশনে করেছে, এই কথা সত্য। পিতা, এ কথা সত্য। দেখো 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 মনসাকে এই দেব সভায় দেখো। আমি জানতে চাই কেন কেন ওর সর্ব এর পতিকে দংশন করলো। বেশ পিতা, বেশ, তাহলে এখন আমি আসি পিতা, এখন আমি আসি। যাও মনসাকে ডেকে আনো। পিতা, পিতা, আমাকে কিসের জন্য ডেকেছে পিতা? পদ্মা, পিতা, বলো পদ্মা, তোমার সর্প আমার দিদি ভাই বেউলার পতিকে দংশন করেছে, কথা সত্য? হ্যাঁ পিতা, হ্যাঁ, এ কথা সত্য। সত্য? হ্যাঁ পিতা। কেন ওর পতিকে তোমার সর্ব দংশন করেছে বলো? ওগো পিতা, অপরাধও করেনি, করেছ ওর শ্বশুর পিতা। অপরাধ করেছে ওর শ্বশুর, হ্যাঁ পিতা, হ্যাঁ। তাই ওর পতিকে দংশন করেছে তোমার সর্বে? হ্যাঁ পিতা। পদ্মা, পিতা, এক
একজন অপরাধ করবে আর শাস্তি পাবে অন্যজন, এ কখনো হয় নাকি? ওগো পিতা, কেন দংশন করেছো এর প্রতি কে বলো আগে? ওগো পিতা, আমি গিয়েছিলাম সেই চন্দ্রধরের হাত থেকে পূজা পেতে, কিন্তু সে পূজার পরিবর্তে সে আমার মাথায় করেছে হেতালের আঘাত। ও, চন্দ্রধর তোমার মস্তকে করেছে হেমতালের আঘাত, হ্যাঁ দিদি। তাই তোমার সর্পদি ওর প্রতিকে দংশন করেছো? হ্যাঁ পিতা। বলো তুমি কি চাও? ওগো পিতা, এই বেহুলাকে এই দেবসভার মাঝে কথা দিতে হবে। ও যদি ওর শ্বশুরের হাত থেকে আমার পূজা আদায় করে দিতে পারে, তাহলে আমি ওর প্রতিবার ফিরিয়ে দেব। এই দেবসভা মাঝে বেহুলাকে কথা দিতে হবে, ও শ্বশুরের হাত থেকে তোমার পূজা আদায় করে দিতে হবে। হ্যাঁ পিতা, হ্যাঁ। দিদি ভাই, দাদু, পদ্মার মনের ব্যথা তুমি বুঝেছো দিদি ভাই? তুমি পারবে তোমার শ্বশুরের হাত থেকে ওর পূজা আদায় করে দিতে? দাদু, আমি মায়ের কথা শুনতে পেয়েছি। ওগো দাদু, আজ আমি দেবসভার মাঝে দাঁড়িয়ে সবার সামনে কথা দিলাম, আমি যদি বাবার মৃতপতিকে ফিরে পাই, তাহলে যেমনই করে হোক, যে কোনো প্রকারে হোক আমার শ্বশুরের কাজ হতে আমি মায়ের পূজা আদায় করে দেব দাদু, আমি মায়ের পূজা আদায় করে দেব। তুমি দেবসভায় দাঁড়িয়ে কথা দিলে দিদি ভাই, হ্যাঁ দাদু, তোমার প্রতি প্রাণ যদি ফিরে পাও, দাদু, তাহলে তোমার শ্বশুরের হাত থেকে ওর পূজা আদায় করে দেবে। হ্যাঁ দাদু। পদ্মা, পিতা, শুনেছো মা? হ্যাঁ পিতা, হ্যাঁ। বেহুলা কথা দিয়েছে এই দেবসভায় ওর প্রতি প্রাণ ফিরে পেলে তোমার পূজা আদায় করে দেবে। হ্যাঁ পিতা। তাহলে তুমি ওর প্রতি প্রাণ ফিরিয়ে দাও। বেশ পিতা, বেশ। আমি এখন ওর প্রতির প্রাণকে ফিরিয়ে দিচ্ছি পিতা। আরো তুমি সরে পদ্মা, বলো পিতা। ওর শ্বশুরে যা যা হারিয়েছে সব তোমাকে ফিরিয়ে দিতে হবে। বেশ পিতা, বেশ। ও শ্বশুর যেদিন আমাকে পূজা দেবে, সেদিন আমি সমস্ত কিছু ফিরিয়ে দেব পিতা। বেশ, ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। ঠিক আছে পিতা, ঠিক আছে। আমি তাহলে আসি এখন। এসো পিতা, এসো। দাদু, ওগো দাদু, যাওয়ার সময় আমার এই প্রণাম তুমি নিয়ে যাও দাদু, আমার প্রণাম তুমি না। ওরে দিদি ভাই, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। মা, বেহুলা, মা গো। এবার আমি তোমার প্রতি বাঁচাতে বসছি, তুমি সংকেত ধ্বনি করো। বেশ মা, বেশ। আমি তোমার কথা মতো এখনই সংকেত ধ্বনি করছি। বেহুলা, দামা, অবিস আই গোয়া, লক্ষ্মীন্দরের রঙের অবিস, মনসা ছড়া আই অবিস আই গোয়া। মস্তল হইতে বিষ গল কণ্ঠে আই অবিস আই গোয়া। তারি রঙের রবি মনসা ছাড়াই অবি চাই গোয়া, গল কণ্ঠে হইতে বিষ নারী কণ্ঠে চাই গোয়া, লক্ষিন্দরী রঙের রবি মনসা ছাড়াই অবি চাই গোয়া, নারী তলে হইতে বিষ পুরুষ তলে আহাই অবি। চাই গোয়া, লক্ষিন্দরী রঙের রবি মনসা ছাড়াই অবি চাই গোয়া, আরে উরু তলে হইতে বিষ জল তলে আহাই অবি। চাই গোয়া, লক্ষিন্দরী রঙের রবি মনসা ছাড়াই অবি চাই গোয়া, আরে পদ তলে হইতে বিষ দংশন মুখে আহাই অবি। চাই গোয়া, লক্ষিন্দরী রঙের রবি মনসা ছাড়াই অবি চাই গোয়া, আরে দংশন মুখ হইতে বিষ উড়িয়া পালা হাই অবি। চাই গোয়া, লক্ষিন্দরী রঙের রবি মনসা ছাড়াই অবি চাই গোয়া, আরে সেই সময়ে দুর্গা লক্ষ্মীদের প্রাণ ফিরে পাহাই অবি। চাই গোয়া, লক্ষিন্দরী রঙের রবি মনসা ছাড়াই অবি চাই গোয়া। মা গো, বেহুলা, আমার মৃতপতিকে বাঁচিয়ে আমার কাছে তুমি ফিরে দিয়েছো মা। হ্যাঁ বেহুলা। এইবার আমার শ্বশুর যা যা হারিয়েছে তুমি ফিরে দিও মা। ওরে বেহুলা, তোমার শ্বশুর যেদিন আমাকে দেবী বলে স্বীকার করে পূজা দেবে, মা, সেদিন আমি সমস্ত কিছু ফিরিয়ে দেবো। বেশ মামা, তাই দিও। আমরা এখন আসি মা। এসো বেহুলা, এসো। পিতা, পিতা, পিতা গো, ওগো পিতা। কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন মা? পিতা,
ওগো পিতা, বলো মা। আমার দেবী মাকে তুমি একটিবার দেবীকে স্বীকার করে পূজা দাও পিতা। তোমার পূজা দেবী দাও। মা? হ্যাঁ পিতা। কি তোমার দেবী মামা? পিতা গো, আমার দেবী মায়ের নাম হলো মনসা পিতা। মনসা? হ্যাঁ মনসা তোমার দেবী মা? হ্যাঁ পিতা। তুমি তো জানো মা, আমি শিব ভক্ত। শিবের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছাড়া অন্য কোনো দেব দেবীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিই না। পিতা। বলো মা। মা বেহুলা, তুমি তো আমার লক্ষিন্দরকে নিয়ে ভেসে গিয়েছিলে মা গো, হ্যাঁ পিতা। কিন্তু তুমি ফিরে এসেছো। আমার লক্ষিন্দরকে কি ফিরিয়ে এনেছো মা? হ্যাঁ পিতা হ্যাঁ, তোমার পুত্রকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি। আমার পুত্রকে বাঁচিয়ে এনেছো? বেশ মা বেশ। তুমি যখন আমার পুত্রকে বাঁচিয়ে এনেছো, আমি তোমার কথা রাখবো মা। তোমার মায়ের চরণে আমি ভক্তির পুষ্পাঞ্জলি দেবো মা। দেবী পিতা। কিন্তু মা গো, আমি যে ডান হস্তে তোমার মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিতে পারবো না মা। পিতা। আমি বাম হস্তে তোমার মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেব। তুমি মাতৃপূজার আয়োজন করো, আমি এখনই তোমার মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেব মা। বেশ পিতা, আমি এখনই গিয়ে মায়ের পূজার জন্য সমস্ত কিছু আয়োজন করে আনছি পিতা। আমি এখন আসছি, আসছি আনো। পিতা, আসছি। যাও মা যাও।
শিবায় ওম নমঃ শিবায় ওম নমো নমঃ আস্তে কশ্যমণির মাতা ভগিনী বাসুকী স্ততা জলৎকার মণিপত্নী মা গো মা মনসা দেবী নমো নমঃ আস্তে কশ্যমণির মাতা ভগিনী বাসুকী স্ততা জলৎকার মণিপত্নী মা গো মা মনসা দেবী নমো নমঃ আস্তে কশ্যমণির মাতা ভগিনী বাসুকী স্ততা জলৎকার মণিপত্নী মা গো মা মনসা দেবী নমো নমঃ নমো শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী চণ্ডীরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী লক্ষ্মীরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী দুর্গারূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ যা দেবী দুর্গারূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ যা দেবী মাতৃরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ যা দেবী শান্তিরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ চন্দ্রধর বলো মা। চন্দ্রধর বলো মা বলো তোর পূজাতে আমি সন্তুষ্ট হয়েছি রে বাবা। আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়েছো জননী হ্যাঁ বাবা। বলো মা ওরে বাবা তুমি তো সমস্ত কিছু ফিরে পেয়েছো বাবা। হ্যাঁ মা তাই বলছি বাবা এবার আমার সঙ্গে আমার দাস দাসীকে বিদায় দাও। তোমার দাস দাসী হ্যাঁ বাবা। বলো মা কে তোমার দাস দাসী ওরে বাবা বেহুলা লক্ষ্মীন্দর ওরা যে পূর্বের জন্মে ছিল উৎসাহ অনুদ্ধ আমার পূজা প্রচারের জন্য নিয়ে এসেছিলাম এই মত্তপুর মাঝে। বেশ মা বেশ বেহুলা লক্ষিন্দর আগের জন্মে ছিল স্বর্গপুর মাঝে উষা অনিরুদ্ধ রূপে। হ্যাঁ বাবা। তাই তোমার পূজার প্রচারের জন্য তুমি ওদের এনেছে এই মর্তধামে হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। বেহুলা লক্ষিন্দর রূপে। বেশ মা বেশ আমি যখন সব ফিরে পেয়েছি গো জননী তোমার দাস দাসীকে তুমি সঙ্গে করে নিয়ে যাও মা। লক্ষিন্দর পিতা বেহুলা পিতা যাও বেহুলা লক্ষিন্দর পিতা তোমরা তোমার মায়ের সাথে যাও সেই স্বর্গপুর মাঝে। বেশ, আমার এখন আসছি পিতা, আমার এখন আসছি। দানির ঘরে দানি আজি মানির ঘরে মানি কিছু পয়সা দান করিবে মায়ের পূজায় লাগি। দানির ঘরে দানি আজি মানির ঘরে মানি কিছু পয়সা দান করিবে মায়ের পূজায় লাগি। দানির ঘরে দানি আজি মানির ঘরে মানি কিছু পয়সা দান করিবে মায়ের পূজায় লাগি। দানির ঘরে দানি আজি মানির ঘরে মানি কিছু পয়সা
তোরায়া প্রাণীর দয়াল নিতাই লুট ছড়ায় আই গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আয় গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আয় গো তোরায়া সে অমূল্য ধন পরশ রতন তোরা গড়া গড়ি যায় এই অমূল্য ধন পরশ রতন ধুলায় গড়া গড়ি যায় সে অমূল্য ধন পরশ রতন তোরা গড়া গড়ি যায় এই অমূল্য ধন পরশ রতন ধুলায় গড়া গড়ি যায় আয় গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আয় গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আয় গো তোরায়া সে রূপার সোনা তো তারা লয়াতে বলো আনন্দেতে বেচা কেনা করে ভাই দুজন ও সে গোপাল সনাতন তারা রয়েছে দুজন আনন্দেতে বেচা কেনা করে ভাই দুজন ভাইরে রূপার সোনা তো তারা লয়াতে বলো আনন্দেতে বেচা কেনা করে ভাই দুজন আরে গোপাল সনাতন তারা রয়েছে দুজন আনন্দেতে বেচা কেনা করে ভাই দুজন আমার ব্রহ্মা বিষ্ণু সদানন্দ সদা রবিয়ায় ব্রহ্মা বিষ্ণু সদানন্দ সদাই করা লোভিয়ায় ব্রহ্মা বিষ্ণু সদানন্দ সদা রবিয়ায় ব্রহ্মা বিষ্ণু সদানন্দ সদাই করা লোভিয়ায় আই গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আই গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আই গো তোরায়া আগে মিলেছে যদি ও সে গোলকে দিদি আদর করে হিরে ধরে শঙ্কর যদি আগে মিলেছে যদি ও সে গোলকের নিধি আদর করে দিকে ধরে মোর শঙ্কর যোগী আগে মিলেছে যদি ও সে গোলকে দিদি আদর করে হিরে ধরে শঙ্কর যদি ভাগে মিলেছে যদি ও সে গোলকের নিধি আদর করে হিতে ধরে মোর শঙ্কর যোগী পূর্ব পূর্ণ ফলে এলো গোলকে দিয়া আর পূর্ব পূর্ণ ফলে এলো গোলকে ধন্য বিয়ায় পূর্ব পূর্ণ ফলে এলো গোলকে দিয়া আর পূর্ব পূর্ণ ফলে এলো গোলকে ধন্য বিয়ায় আই গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আই গো তোরায়া প্রাণের দয়াল নিতাই লুট ছড়ায় আই গো তোরায়া গুরু রাখাল বলে হায় 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 করি কি উপায় ভক্তি মাত্র নাই কইয়ে ধরে রাখি বাবলায় গুরু রাখাল বলে হায় 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 করি কি উপায় ভক্তি পাত্র নই কয়ে ধরে রাখিবা কোথায় গুরু রাখাল বলে হায় 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 করি কি উপায় ভক্তি মাত্র নাই কইয়ে ধরে রাখি বাবলায় গুরু রাখাল বলে হায় 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 করি কি উপায় ভক্তি পাত্র নই কয়ে ধরে রাখিবা কোথায় ওজা রাত্রে পাত্র খড়গ বোঝাই নইলে ধন পুরায় যায় আর আছে পাত্র খড়গ বোঝায় নইলে ধন ফুরায় ওজা যায় রাত্রে পাত্র খড়গ বোঝাই নইলে ধন পুরায় যায় আর আছে পাত্র খড়গ বোঝায় নইলে ধন ফুরায় যায় আই গো তোরায়া আরে দয়াল নিতাই লুট ছড়ায় 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 আই গো তোরায়া ও সে অমূল্য ধন পরশে রতন তোরা করি যায় এই অমূল্য ধন পরশ রতন ধুলায় গড়া গড়ি ও যায় সেই অমূল্য ধন পরশে রতন তোরা করি যায় সেই অমূল্য ধন পরশ রতন ধুলায় গড়া গড়ি যায় সেই অমূল্য ধন পরশে রতন তোরা করি যায় সেই অমূল্য ধন পরশ রতন ধুলায় গড়া গড়ি যায় আই গো তোরা আরে দয়াল নিতাই লুট ছড়ায় আই গো তোরায়া আরে দয়াল নিতাই লুট ছড়ায় আই গো তোরায়া আরে আমার সাথে জয় দিয়ে মাসিমাদের জয় দিয়ে বাপমাদের জয় দিয়ে লক্ষ্মীনারায়ণের জয় দিয়ে রাধা গোবিন্দের জয় দিয়ে বাবা আটেশ্বরের জয় দিয়ে বাবা ভোলানাথের জয় দিয়ে সর্বদেব দেবীর জয় দিয়ে হরি বল। হ্যালো হ্যালো হ্যালো